আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি। আমার তো ভীষণ মজা লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চলুন রান্নাটা শুরু করে দেই। আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। তো আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব, তাই একটু পেঁয়াজটা বড় করে কেটে নিয়েছি। সব সময় তো পেঁয়াজ কুচি করে দেই, তো আজকে একটু বড় সাইজ করে কেটে নিলাম। তো আমি পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়ে দিব বাকি গরম মশলাটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, চুলার হিটটা মিডিয়াম থাকবে। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানিটা দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আর মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষাবো, কারণ মশলা দেওয়ার পরে আপনি যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্ট তত ভালো হবে। আর যখন দেখবেন তেলটা ভেসে উঠেছে উপরে, তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখন মাছ মাংস যেটাই রান্না করেন ওটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম মুরগির কলিজা, আর কলিজাটা যদি দেশি মুরগির কলিজা হয় তাহলে কিন্তু ভীষণ টেস্টি। আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এটাকে কষাবেন, যাতে এটার কাঁচা একটা গন্ধ, কলিজার একটা গন্ধ না থাকে। কারণ যত কষাবেন খাবারের টেস্ট তত বেশি আসবে। আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, আর আমি কিন্তু এটার মধ্যে অনেক বেশি মশলা ইউজ করিনি। এটাকে আমি ভাজা করে রান্না করব। এটা খেতে ভীষণ টেস্টি হবে, আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আর মানুষ রান্না করতে করতে অনেক গল্প বলে, আমি আসলে এরকম গল্প বলতে পারি না, কারণ আমি যখন ভয়েস দিতে যাই তখন ভুলে যাই আসলে কি বলবো, কি বলা উচিত। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আমার কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে, কারণ তেলটা ভেসে উঠেছে উপরে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব পানি। আর পানির পরিমাণটা কিন্তু অত বেশি দিতে হবে না, কারণ আমি মিডিয়াম হিটে অনেকক্ষণ কষিয়েছি। তো পানিটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করিনি। আর আমার পেঁয়াজগুলো কিন্তু এখনও আস্ত আছে, আর আমি এটাকে আস্ত রাখবো, এজন্য আমি একটু বড় করে কেটেছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হবে, যতটা ভাজা করবেন তত বেশি মজা হবে। তো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার রান্নাটা শেষ, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে যেটার সাথে খান ভীষণ মজা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়। আমি অনেক বেশি একসাথে মুরগি আনি, এজন্য একসাথে কলিজাগুলো আমি আলাদা করে রাখি, যখন বেশি হয় তখন আমি রান্না করে নিই। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।